বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা হয় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিয়েও। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা হচ্ছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার, এইটা দ্রুত কাজ শুরু হবে। তিনি জানান, ডক্টর ইউনূস ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। চীনা প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবে তার দেশ। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। চীনে বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারার রফতানির সম্ভাবনার কথাও জানান শফিকুল আলম। মে, জুন, জুলাই, আগস্ট, সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট, চায়না এক্সপোর্টটা শুরু হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।